প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা যে আংশিক যে 7 নং ওয়ার্ড, 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি। আমি শাহ আলম সম্রাট, রিপোর্টার সিবিটিভি। প্রিয় দর্শক, আজকে এই 7 নং ওয়ার্ড বিএনপি সভাপতি মামুন সাহেব আছেন আমার সাথে, এবং আছেন 7 নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি ইমরান মুন্সি আছেন, এবং সাথে আছেন আমার সাথে আজকে এই বিএনপির যে সম্মানিত 7 নং ওয়ার্ড সহসভাপতি শেখ ফুতুন মিয়া ফুতুন, কে আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং ঢাকা 16 আসনের মাননীয় অভিভাবক হিসেবে সবার হৃদয়ে যে স্পন্দন অভিভাবক হিসেবে আছেন, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী পেয়েছেন বাংলাদেশে বর্তমান সরকারে আমিনুল হক সাহেব আজকের এইখানে প্রধান অতিথি। ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পর্কে একটু আপনার কাছ থেকে একটু প্লিজ জানতে চাই যে এই যে আমিনুল হক সাহেব যে প্রতিমন্ত্রী হয়েছে, যুব ক্রীড়া বিষয়ক মন্ত্রী, তো আপনাদের অনুভূতি একটু জানতে চাই, এই বিষয়টা একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা আজকে ইফতার মাহফিল ঢাকা মহানগর উত্তরের প্রত্যেকটা ওয়ার্ডের আপনার ইফতার মাহফিল আয়োজন উপলক্ষে আজকে কেন্দ্র ঘোষিত আমাদের ইফতার পার্টি। আজকে ইফতার পার্টিতে আমাদের উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব এবং ঢাকা মহানগর বিএনপির সুযোগ্য আহ্বায়ক এবং বাংলাদেশ সরকারের মাননীয় ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক ভাই আমাদের মাঝে আজকে উপস্থিত থাকি আজকে আমাদের ইফতার ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন এবং কি আমাদের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করবেন। আমরা এই জন্য উনি যে উপস্থিত হবেন আমাদের মাঝে, আমরা সবাই আনন্দিত। আমি মনে করি আমাদের দেশ নায়ক তারেক রহমান ওনাকে যোগ্য লোককেই উনি আপনার মন্ত্রিত্ব দান করছেন, কারণ উনি ঢাকা মহানগর উত্তর বিএনপি যখন একবারে নিবনিব অবস্থা, সেখান থেকে উনি দায়িত্ব নেওয়ার পরে মহানগর বিএনপিটাকে উনি অনেক পরিশ্রম করে পরিশ্রমের মাধ্যমে উনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মহানগর বিএনপিটাকে উনি সুসংগঠিত করেছে এবং বিএনপি রাজনীতিটাকে গতিশীল করার জন্য একটা সময় যে বিএনপি রাজনীতি অনেকটা নিবনিব হয়ে গেছিলো, ওই জায়গার থেকে উনি যে মুভমেন্ট দিয়ে উনি যে গতিশীল নিয়ে আসছে, এই গতিতে ফলো করে সারা বাংলাদেশ বিএনপি কিন্তু উজ্জীবিত হয়েছে। ওনাকে ফলো করার পরে সারা বাংলাদেশ উজ্জীবিত হয়েছে। সুতরাং ওনার মন্ত্রিত্ব প্রাপ্য। শফিকুর রহমান মামুন আপনার আমাদের সাথে সবার সাথে লেজু কইরা আপনার আজকে ইফতারিটা করতেছে। আর এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগরী বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেব। উনি আমাদেরকে এই প্রোগ্রামটাকে মিলাত মাহফিলে থাকা ধন্য মনে করব। কথা বলছি 7 নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি শেখ ফুতুন মিয়ার সাথে। কেমন আপনাদের অনুভূতি এই যে আমিনুল হক সাহেব যে মন্ত্রী হয়েছে? আসসালামু আলাইকুম। আমিনুল ভাই আমাদের মন্ত্রী হয়েছে, এই জন্য আমাদের অনেক আনন্দ, যে আনন্দের কথা আমরা বুঝাইতে পারবো না। আমরা যে এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 16-17 বছর যে আমরা নির্যাতন যে হামলায় ছিলাম, সেই মাঝে আমিনুল ভাইয়ের ডাকে আমরা ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক আমিনুল ভাইয়ের তার নির্দেশে আমরা যে বাংলাদেশে যে আমরা আন্দোলন করছি, সে আন্দোলন সফল করার মাধ্যমে আজকে আমিনুল ভাই মন্ত্রী হয়েছে। আমরা এই জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের পাশে থাকবো, আপনাদের সুখে দুঃখে ভালো মন্দে সবসময় আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে, রূপনগরবাসীর পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। বাসীর পক্ষ থেকে প্রধান অতিথি থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আবারও। যেহেতু সে এত ব্যস্ততার ভিতর, আপনারা জানেন বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হইতেছে এবং জাইমা রহমান এখানে উপস্থিত হয়েছেন। এই ব্যস্ততার ভিতরেও আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে এসে
যেহেতু এখানে আপনাদের রূপনগরবাসীকে মহব্বত করে আপনাদের মাসে এসে আমাদের সবাইকে বাংলাদেশের জন্য, বাংলাদেশকে সমৃদ্ধশীল করার জন্য কাজ করার তৌফিক দান করে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করে। যে আল্লাহ আমাদের বাংলাদেশকে সন্ত্রাস, ষড়যন্ত্র, চক্রান্ত থেকে মাওলা হেফাজত করে, আসমানি থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করে, মাওলা দান করে, মাওলা নামাজ আমাদের সবাইকে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমরা সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন, আপনার হাবিবের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।